আপনি হয়তো এখনো বুঝতে পারেননি না? আমি আমি মাহমুদ। না, আপনি জানেন আপনাকে আমি কোথায় যেন দেখেছি আমি। কমন ডাল। না না, কোন কমন ডালের না, আপনাকে আমি স্বপ্নে দেখেছি। বানানো গল্প। না, বানানো গল্প না, বিশেষ করুন প্রমিস আই সোয়্যার রিয়েলি আপনাকে আমি সত্যি স্বপ্নে দেখেছি। কিভাবে সম্ভব? আপনি আমাকে কোথাও দেখেননি, আমার সাথে আপনার কখনো কথা হয়নি, এটা কিভাবে সম্ভব? এটা দেখতে একদম শহুরে লোককথা। না না, কোনো শহরের লোকগাথা না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনাকে সত্যি সত্যি আমি স্বপ্নে দেখেছি এবং এই স্বপ্নে দেখার কারণটা আমি আসলে কারণটার পেছনে একটা সাইন্টিফিক ব্যাখ্যাও দাঁড় করিয়েছি রিয়েলি। মিস্ত্রি আলী? জানি না, হয়েছে কি আসলে ব্যাপারটা, আপনি এই কোচিং সেন্টারে পড়েন এবং সামনে হচ্ছে আমার বাসা। ধরেন হতে পারে না যে এরকম হয়তো হঠাৎ করে কোনো একদিন আপনাকে আমি দেখেছি এবং দেখার পর যেটা হয়েছে কি, সেটা আসলে আমার মাথায় বসে গেছে এবং সেটার প্রতিফলন আমি স্বপ্নে দেখেছি। হতে পারে না, আমি কি আপনাকে বোঝাতে পারছি? ভেরি সিম্পল কিন্তু একটা জিনিস। ভালো গল্প, খুব একটা এফেক্টিভ। মা, আমি গেলাম। কেমন আছেন মা? আপনি? আপনাকে একটা প্রশ্ন করছি। ভালো। আমি না ভালো নেই। তো আমি আপনার জন্য কি করতে পারি? আরে আপনি তো পারেন সবকিছু করতে। আপনি কি আমাকে কিছু বললেন? জি, অ্যাকচুয়ালি আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন?
কারণ আমি এটা আপনাকে দিতে চাই। নিন। এটা কি? এই কিলো সিস্টেমে আমার জন্য আপনাকে এটা করতে হবে। আচ্ছা আপনি কি চান বলুন তো? কত? বিশাল ভালোবাসা চাহিয়া আবেদনপত্র জানাবো যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনাকে স্বপ্ন ও বাস্তবে দেখিবা মাত্র আপনার রূপে মুগ্ধ হইয়া আপনাকে মনের অজান্তেই ভালোবাসিয়া ফেলিয়াছি। আমার সব কিছু বড় এলোমেলো হইয়া গিয়াছে। অতএব জানাবার নিকট আমার আকুল আবেদন এই যে তিনি যেন আমাকে ভালোবাসিয়া আমার এলোমেলো জীবনটাকে একটুখানি গুছিয়ে বাকিটা জীবন স্বপ্ন ও সার্থকময় করিয়া তোলেন। বিনীত আপনার একান্ত বাধ্যগত প্রেমে। প্রেমপত্রের জায়গায় আবেদনপত্র লিখে ফেলেছেন। ভালো, ইফেক্টিভ। ক্যারি অন। বলা তো যায় না যদি কোনো যদি নেই, কোনো যদির মধ্যে আমি নেই। আপনাকে আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি। হ্যাঁ, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও একটা মেয়েকে খুব ভালোবাসতো এবং মেয়েটাকে যখন ভালোবাসতো সে পর দুবার তাকে প্রপোজ করলো এবং প্রপোজ করবার পর সে দুবার রিফিউজ হলো এবং রিফিউজ হবার পর কি হলো আপনি জানেন না। সে চলে গেল, ওকে ছেড়ে শহর ছেড়ে চলে গেল এবং এরপর ঠিক 2 মাসের মাথায় মেয়েটি বিয়ে হয়ে গেল এবং বিয়ে হওয়ার পর যেটা হয়েছে সেটা একেবারে পাগল হয়ে গেল এবং পাগল হয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিল এবং বারবার একটা কথাই বলছিল যে আমি কেন ওকে আরেকবারের জন্য প্রপোজ করলাম না, কেন গিয়ে বললাম না যে ও তাকে সেই পরিমাণ ভালোবাসে। বলতে পারিনি বলে সে আসলে বারবার করে চিৎকার করছিল এবং এটা নিয়ে আসলে বুঝতে পারছিল না, মানে যদিটা ওখানে রয়ে গেছিল এবং আমি কারণে কোনোভাবে কোনো যদির মধ্যে থাকতে চাই না। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? আমি কিন্তু যাচ্ছি, বাই। কিন্তু সে আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না সেটা আমাকে এখনই জানতে হবে এবং তুমি আমাকে জানাবে। ওকে? She loves me. She loves me. Loves me. She loves me not. She loves me. She loves me not. She loves me. She loves me not. She loves me not. She loves me. হ্যালো মা। না মা এখনো ঘুমাইনি, কাজ করছে। মা কি তুমি ঘুমিয়ে, মানে এত রাত হয়ে গেছে তুমি কেন ঘুমাওনি মা? আমি না বুঝতে পারি না তুমি কাজটা কেন করো। তোমার শরীর খারাপ হয়ে যাবে না, আশ্চর্য তো। না মা প্লিজ আমাকে তুমি একদম ডিস্টার্ব করো। আমি একদম খাবার দাবার সব শেষ করে ঘুমানোর প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ মা তুমি যদি কি বলো না, শোনো আমার কিন্তু ট্রান্সফার হয়ে গেছে, 15 তারিখে জয়েন করবো, তারপর হয়তো ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিতে পারবো, তারপর আসবো। হ্যাঁ মা। হ্যালো। ওহো মা, কল ওয়েটিং এ একটা কল ছিল। আচ্ছা মা যেটা বলছিলাম, তুমি এখনই ঘুমিয়ে পড়তো, আমাকে নিয়ে চিন্তা করো না। হ্যাঁ আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম মা। রাখি। বাই 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 মা। হ্যাঁ বাই। ওকে।
তুমি জানতে চাইলে না আমি কই যাব? এইটা মই জানি আপনি কই যাইবেন। কিভাবে জানো? যেটা তো দিলে মোর মালকা বানিলে আই কি নাম তোমার? আব্দুল বাসেত। মালকা মানে কি তোমার বোন নাম? হ্যাঁ 6 মাস গ্রামে যাই। আপনার কাছ থেকে আমি কতদিন ধরে ফুল নিই বলেন তো? অনেকদিন। অনেকদিন বললে তো হবে না, ঠিক করে বলুন কয়দিন ধরে নিই? 4-5 বছর তো হবেই। তাহলে আপনার সাথে আমার সম্পর্কটা গাঢ় না ওই লোকটার সাথে? তোমার তাই যদি হয় তাহলে আপনি আমার কাছ থেকে ফুলের দাম নিচ্ছেন না কেন? আপনার থেকে আমি আর কখনো ফুল নেব না। ভাই একটা কথা শুনে যাও, ওর কাছ থেকে আমি কোনো কিছুই নিই, টাকা নিই, কিন্তু ওর চোখে আমি যে পরিমাণ অনেস্টি আর দৃঢ় ভালোবাসা দেখেছি, সে দৃঢ় ভালোবাসায় আমাকে বাধ্য করেছে তোমার কাছ থেকে তাই ওটা তুমি ভুলিয়ে যাও। আরে কি ব্যাপার, আপনি ভাড়া নিয়ে গেলেন না কেন? আজব তো, মানে হয় হ্যাঁ? আপনি জি আমি খুব ভালো করে বুঝতে পারছি যে এটা আপনার কাজ। আপনার কি ধারণা যে আপনি এরকম করলেই আমি আপনার প্রেমে হাবুডুবু খাবো, তাই না? পটে যাবো। আচ্ছা আপনার কোনো কাজ নেই? হ্যাঁ না, কে বললো আমার কাজ নেই? কাজ আছে তো, আমি একটা অফিসে চাকরি করি। নিন। নয় এটা এটা ও এটা মনে হয় ওই জি আবেদনপত্র যেটা আপনি আমাকে দিয়েছিলেন। তো আমি আপনার আবেদনপত্র পড়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, আর এটার অ্যান্সার তো দেওয়ার প্রশ্নই আসে না। আর প্লিজ এরকম বিরক্ত করবেন না, এরকম চিঠি আবেদনপত্র আই ডোন্ট লাইক দিস। তো আপনার আবেদনপত্র গ্রান্টেড হয়েছে কিনা এন্ড ইউ নো দ্যাট। এই আবেদনপত্র আমার আর কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি। তারপরে Maybe? Okay. বলিস কি? তাহলে আর বলছি কি? আচ্ছা লোকটা ড্রয়িংটা দেখেছ না তো? লোকটা বলছিস কেন, বল ছেলেটা। ওই হলো না, ড্রয়িং টাইপের কিছু না, আর দেখতে শুনতেও তো ভালোই আছে। তাহলে তো ঘটনা জটিল, ফলাফল সংসার। মুনা সব সময় শয়তানি করিস না তো। ঠিক আছে করবো না, এবার একটা সত্যি প্রশ্নের জবাব দে। আচ্ছা তুই কি লোকটাকে নিয়ে কিছু ভাবছিস? জানি না তো, আমার মনে হয় ভাবছি। আর ভাবছিস বলেই এত রাতে ফোন করে ব্যাপারটা আমার সাথে শেয়ার করছিস। কই এতদিন তো লোকটার কথা আমাকে একবারও বলিসনি। জানি, রাখি, বাই। জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি মা। হ্যাঁ কিছু বললেন? আচ্ছা মাহবে আপনি কি হয়েছে বলুন তো? আমার আবার কি হবে? আপনি কি বলতে যাচ্ছেন সেটা বলেন। না আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আপনি হচ্ছেন। আমি কি প্রথম প্রেমের প্রথম স্টেজে অবস্থান করছি।
আপনি না মানে যাতা রকমের মানুষ, কি থেকে যে কি বলেন আপনি নিজেই জানেন। মোহন ভাই, এসব বলে তো হবে না, আমার অভিজ্ঞতাকে ছোট করে দেখতে হবে না। অভিজ্ঞতা হচ্ছে প্রথম প্রেমের মতো এই জটিল একটা জিনিস। মোহন ভাই, দিন ভাবির সেল নাম্বারটা একটু দিন, আমি ভাবির কণ্ঠস্বরটা একটু শুনে দেখি। আমি ওর কণ্ঠস্বর শুনে মেয়েদের দেখতে কেমন হয় এটা বলে দিতে পারি। সেল নাম্বারটা কোথায় পাবো? আশ্চর্য মোহন ভাই, আপনি তো দেখছি এখনো প্রথম স্টেজে পা দিতে পারেননি, অথচ আমার অভিজ্ঞতাকে আপনি তুড়ি মারি উড়িয়ে দিলেন। মোহন ভাই, আপনাকে আমি একটা বুদ্ধি দিই। বুদ্ধিটা হচ্ছে আপনি সেল নাম্বার জোগাড় করে গভীরতে কথা বলা শুরু করুন, দেখবেন কাজ হয়ে গেছে। আর জানেন তো আমাদের সবার মধ্যেই রাতের বেলা একটা ইমোশন বেশি কাজ করে। আমাকে একটা জিনিস বলতেন কি, সেল নাম্বারটা আমি কি করে ম্যানেজ করবো? সেল নাম্বার না, এটা একটা বুঝলাম। এটা হচ্ছে কি ভালো বুদ্ধি দিচ্ছে না? এবার যাও কাজে যাও। যাচ্ছি, কিন্তু কাজটা করে আমাকে জানাতে হবে। ঠিক আছে? নাকি কি আছে? নাকে ওই যে আপনি ওই দিন যে দোকান থেকে ইয়ে করেন না, যে মোবাইল রিচার্জ করেন না, মানে ঠিক ওই দোকান থেকে আমি আপনার নাম্বারটা কালেক্ট করতে গিয়েছিলাম। তারপর না কি হলো শোনেন না, তারপর হলো কি, ওই দোকানে কিছু ছেলে পুলে বসেছিল, তোরা আমাকে দেখে যে নাম্বারটা কালেক্ট করতে যাচ্ছিলাম দোকানদারকে বললাম, তো তারা তখন হঠাৎ করে নাম্বারটা আমার নাকের উপর বসিয়ে দিল। এত কাহিনীর কি দরকার ছিল? আর তাছাড়া প্রতিদিনই তো আপনার সাথে আমার দেখা হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো, কিন্তু আসলে রাতের বেলা তো রাতের বেলা কি? না মানে বলছিলাম যে রাতের বেলাতে আসলে ইমোশনটা একটু বেশি থাকে তো। তাই মানে কি হয়, পটাতে সহজ হয়? কে দিয়েছে বুদ্ধিটা? বুদ্ধিটা আমার এক কলিগ আছে না, ওই যে রাজীব, বলেছিলাম আপনাকে তো বলিনি, রাজীব ও আমাকে বুদ্ধিটা দিয়েছে। বুদ্ধিটা খুবই দুর্বল। নয়তো কি, এখন তো নাকে ব্যথা ঘুমোতে পারছি না। আরে ভাই, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। রাখো তোমার অ্যাক্সিডেন্ট মিয়া। মোহাম্মদ আপনি চটে যাচ্ছেন কেন? আরে শুনুন, এক কাজ করুন, বাসায় পেন কিলার থাকলে পেন কিলার খেয়ে নেন, দেখবেন ব্যথাটা কমে গেছে। শোনো, তোমার কোনো বুদ্ধি আমি আর শুনছি না, গটে তোমার কোনো বুদ্ধি আমি আর শুনছি না। আরে ভাই, আপনি এসব কি বলছেন? শোনো, তোমার বুদ্ধি নিয়ে যদি আমি এখন পেন কিলার খাই না, তাতে করে আমার যেটা হবে নাকের ব্যথাটা কমবে, কিন্তু আমার বুকের ব্যথা, মনের ব্যথা, সেটা কি করে কমবে সেটা বলতে পারো? চুপে তাকে আমি পরশুদিন চলে যাচ্ছি শহর ছেড়ে, কালই আমার শহরে শেষ করবো। আমি আর কোনদিন আসবো না আপনার সঙ্গে, কোনোদিন না নেব। আমি এটা খুব ভালো করে জানি যে আমি আসলে আপনাকে পড়তে পারিনি, সরি করতে না পারি, ভালোবাসা বলতে আমাকে পারিনি আপনার সাথে। তারপর যদি কখনো কোনো এক নিঃসঙ্গ মুহূর্তে আপনার এই যে আপনাকে এত ডিস্টার্ব করেছি, বিরক্ত করেছি, কথাটুকু মনে হয় আমি ধরে বুঝে আপনার ভিতরে আমার জন্য বিন্দু পরিমাণ হলো তিনি। আমি সরি করে আমি তো চলে যাবো আসলে এখান থেকে, তাই আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। রিকোয়েস্ট করবো? আজকে আপনাকে কিছুক্ষণ সময় হবে আমার সাথে এক কাপ কফি খাবেন? মানে আমি ভাবছিলাম যে আমি তো চলে যাবো, আমি শুধুমাত্র এই একটা স্মৃতি নিজের ভেতর নিয়ে আসলে চলে যেতে চাচ্ছিলাম দূরে। আমি সরি, আমি আসলে বুঝতে পারছি, ঠিক আছে, নো প্রবলেম। আমরা কোথায় যাচ্ছি কফি খেতে?
মাঝে আগুন পুষে আর কে কান্ড লুকাবে ফিরে দিলাম তোমার কাছে বড়ে বড়ি আসবে আমার মতো আর কে আছে আমার মতো আর কে আমার মতো আর কে আছে আমরা দিয়ে যাও ভাই হ্যাঁ শিওর আমি দেখেছি এবং দেখার পর যেটা হয়েছে কি সেটা আসলে আমার মাথায় বসে গেছে এবং সেটার প্রতিফলন আমি স্বপ্নে দেখেছি কি চাচ্ছেন বলুন তো? জি আমি আপনাকে পড়াতে চাই আমার মতো আর কি তোমায় এমন ভালোবাসবে আমার মতো আর কি আছে আমার মতো আর কি আমার মতো আর কি আছে আমার মতো আর কি হাজার জনের মাঝেও
আমি তাও চলে যাচ্ছি। কালকে 15 তারিখ। আমি সত্যি কাল চলে যাচ্ছি। তোমাকে আমি এতবার করে বোঝাবার চেষ্টা করলাম যে আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি, তুমি কোনোভাবে বোঝা। প্রত্যেকটা দিন ক্যালেন্ডারে আমি দাগ কেটে কেটে কাটালাম, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি বলছি যে তোমার পটতে এটা, হ্যাঁ সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, তবে তুই সত্যি আমি তোমাকে ভালোবাসতাম, প্রচন্ড রকম ভালোবাসতাম। আমি তোমাকে স্বপ্নে দেখি, তুমি এটা সত্যি ছিল। স্বপ্নে দেখার পর যখন তুমি আমাকে রিয়েল টাইমে দেখলাম, আমি বুঝতে পারছিলাম যেটা কি করে পছন্দ, যে যাকে আমি স্বপ্নে দেখলাম মানে তার মানে সে তুমি হচ্ছে সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম। আমি বারবার বোঝাবার চেষ্টা করছি যে আমি তোমাকে অসম্ভব রকম ভালোবাসি, কিন্তু তুমি কোনোভাবে বুঝছিলে না, এবং বুঝছিলে না তো বুঝছিলে না। আমার আমার Love you. কি বল Love you. শুনতে পাই। Love you. এখন যদি আমি তোমাকে বলি তুমি যাবে না, সত্যি যাবে না? কি বলছো? আজকে যেমন জয়েন করতে হবে না, আমি অফিস থেকে ছুটি মানে ট্রান্সফার হয়েছে, আমার আমাকে যেতে তো হবে, তাই না? ওটা তো তো আমি তোমাকে বললাম তুমি যাবে না, তুমি যে এতটুকু বল তুমি যাবে।